হ্যালো বন্ধুরা, নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বিষয় নিয়ে কথা বলবো। সিন্ধু জলবন্টন চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি, এই চুক্তি কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কয়েকদিন আগে আমাদের দেশ এটি স্থগিত করায় পাকিস্তান কি ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে, এই ভিডিওতে আমরা সবকিছু বিস্তারিতভাবে জানব। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই সিন্ধু জলবন্টন চুক্তি আসলে কি। 1960 সালের 19শে সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এতে সই করেন। বিশ্বব্যাংক এই চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল সিন্ধু নদী এবং এর 5টি প্রধান উপনদী ঝিলাম, চেনাব, রাভি, বিপাশা এবং শতদ্রু এর জল ভারত ও পাকিস্তানের মধ্যে ন্যায্যভাবে ভাগ করে দেওয়া। চুক্তি অনুযায়ী পূর্বের 3টি নদী রাভি, বিপাশা এবং শতদ্রু এর নিয়ন্ত্রণ দেওয়া হয় ভারতকে। এই নদীগুলোর মোট প্রবাহ প্রায় 41 বিলিয়ন ঘনমিটার। পশ্চিমের 3টি নদী সিন্ধু, ঝিলাম এবং চেনাবের নিয়ন্ত্রণ দেওয়া হয় পাকিস্তানকে। এই নদীগুলোর মোট প্রবাহ প্রায় 99 বিলিয়ন ঘনমিটার। ভারতের পশ্চিমের নদীগুলোর জলবিদ্যুৎ উৎপাদন, সেচ এবং অন্যান্য কাজে ব্যবহার করতে পারে। এই চুক্তি ছিল বিশ্বের সবচেয়ে সফল জলবন্টন চুক্তিগুলোর মধ্যে একটি। এতদিন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ, সংঘাত এবং কূটনৈতিক উত্তেজনার সময়েও এটি টিকে ছিল, কিন্তু আমাদের দেশ এই চুক্তি স্থগিত করার কথা ঘোষণা করেছে। কেন এমন সিদ্ধান্ত? গোটা বিশ্ব জানে 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে হিন্দু পর্যটকদের উপর বেছে বেছে জঘন্যতম সন্ত্রাসী হামলা হয়েছে। 26 জন নিহত হয়েছেন। এই হামলার পিছনে রয়েছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি 23শে এপ্রিল জরুরি বৈঠকে বসে। 5টি কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করা হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা। সরকারিভাবে জানানো হয়েছে, যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করবে ততক্ষণ এই চুক্তি স্থগিত থাকবে। এছাড়াও ওয়াঘা আর্টারি সীমান্ত বন্ধ করা হয়েছে, পাকিস্তানি ভিসা বাতিল করা হয়েছে এবং দূতাবাসে কর্মী সংখ্যা কমানোর মতো পদক্ষেপ করেছে আমাদের দেশ। এবার আসুন মূল প্রশ্নে। এই চুক্তি স্থগিত হওয়ার পর পাকিস্তান কতটা সমস্যায় পড়বে? ভূগোলবিদ এবং বিশেষজ্ঞদের মতে এর প্রভাব সুদূর প্রসারী। পাকিস্তানের অর্থনীতি, কৃষি, জনজীবন এবং জলবিদ্যুৎ উৎপাদনের উপর ব্যাপকভাবে প্রভাব পড়বে। নাম্বার 1, জলসংকট ও কৃষিতে ধস দেখা দেবে। পাকিস্তান 80% সেচ ব্যবস্থার জন্য সিন্ধু অববাহিকার উপর নির্ভরশীল। এই নদী এবং এর উপনদীগুলো পাকিস্তানের গম, ধান, তুলো এবং অন্যান্য ফসল উৎপাদনের মূল ভিত্তি। এবার চুক্তি স্থগিতের পর ভারত পশ্চিমের নদীগুলোর যেমন সিন্ধু, ঝিলাম এবং চেনাবের জলপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে। বিশেষ করে শুষ্ক মরশুমে যখন জলের প্রবাহ কম থাকে তখন পাকিস্তান তীব্র জল সংকটে পড়বে। বিশেষজ্ঞদের মতে এটি পাকিস্তানের 61% জনসংখ্যার জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব ফেলবে, কারণ এই অঞ্চলের কৃষি সম্পূর্ণভাবে সিন্ধু নদীর উপর নির্ভরশীল। 2 নম্বর, পানীয় জলের সমস্যা। পাকিস্তানের বড় শহরগুলো যেমন করাচি, লাহোর এবং মুলতান তাদের পানীয় জলের জন্য সিন্ধু এবং এর শাখা নদীগুলোর উপর নির্ভর করে। জলের প্রবাহ কমে গেলে এই শহরগুলোতে পানীয় জলের সংকট তীব্র থেকে তীব্রতর হবে। এটি জনস্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে, বিশেষ করে যখন গ্রীষ্মকালে জলের চাহিদা বেশি থাকে। নাম্বার 3, জলবিদ্যুৎ উৎপাদনে বাধা পাবে পাকিস্তান। সিন্ধু অববাহিকায় পাকিস্তানের বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। জলের প্রবাহ কমে গেলে এই কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ব্যাহত হবে। এটি পাকিস্তানের বিদ্যুৎ সরবরাহে ঘাটতি সৃষ্টি করবে, যা শিল্প ও গৃহস্থালির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। নাম্বার 4, ভারতের সম্ভাব্য পদক্ষেপ। আমাদের উজানে বাগলিহার এবং কিষানগঙ্গার মতো বাঁধ রয়েছে।
নতুন বাঁধ তৈরি এবং জলের প্রবাহ পরিবর্তনের জন্য যা যা করা দরকার তা কিন্তু কার্যকর করা শুরু হয়ে গেছে। পাকিস্তানের জন্য পরিস্থিতি আরো জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। নাম্বার 5, রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব। পাকিস্তান এই সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে অভিহিত করেছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে, জলের প্রবাহ বন্ধ করা হলে তারা জাতীয় শক্তির সর্বোচ্চ ব্যবহার করবে। করো, দেখা যাক কত দম। বন্ধু, সিন্ধু জলবন্টন চুক্তি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা, যা দুই দেশের মধ্যে শান্তি ও সহযোগিতার প্রতীক ছিল। কিন্তু পাকিস্তান আমাদের উপর বর্বরের মতো লাগাতার আক্রমণ করে যাবে আর আমরা চুপচাপ সহ্য করব, তা হয় না। चलो मेरे तू भी करता है यार, ये देखना। पागल हो जहांगीर, तू तो निकलना यार। আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বন্দে মাতরম। হিন্দুস্তান জিন্দাবাদ।